মানে ফ্রুটিকা। প্রতিটি 250 মিলি ফ্রুটিকা পাচ্ছেন মাত্র 20 টাকায়। আমি বাজারে যাবো কে? ফাইজলামি করো, তুই যা বাজারে। আমি বাজারে যাব। আজকে বাজার কার করার কথা? ফাও থাকস, ফাও খাস, বাজার করতে পারছ না? ওই ফাও কথা কবি না। আমি এনে ফাও থাকি না, ভাড়া দিয়া থাকি, ভাড়া দিয়া। ভাড়া দেয়া থাকে। ভাড়া তুই দিস না? ভাড়া তো দে তোর মামা। 3 মাস ধরে তোর টাকা দিত। তোর মামা যদি তোর ভাড়া না দিত কবে লাত্তি মার বাড়িতে বাইর করে দিতাম। কথাবার্তা হিসাব করে কইস কয়ে রাখলাম, ঠিক আছে? শোন, কয়দিন পরে শর্টকাটে এমন টাকা কামামু, তারপর তো করে টাকা মোয়ের মধ্যে ভিক্ষা মারো, আমার মামুরেও টাকা দিয়ে দিব সব। তুই যেদিন টাকা ফেরত দিতে পারবি ওই দিনের থেকে আমার হাতের তালুর থেকে পশম গজাইবো। তোর শরীরে এমনি কম পছন্দ নাই হনুমান, বল মানুষ কোথাকার। এই গায়ে দিবি না। কে গায়ে দিলে কি করবি শালা হনুমান? গায়ে দিলে কিন্তু তোর মামারে ডাক দিমু। মিন্টু মামা গায়ে দিছে, মিন্টু মামা গায়ে দিছে। মামার ডাকস কে? ঝাড়ি খাওয়ানোর জন্য? জুতা চোর জানি কোথাকার? আমার দর জুতা চুর করবি না। জুতা চোর কইব না। আমি জুতা চোর না, আমি জুতার ব্যবসা করি। জুতার ব্যবসা করে মসজিদ থেকে জুতা চুরি করে ফুটের মধ্যে বিছায়া তারপরে ব্যবসা করো না তুমি? পরে কিন্তু আমি সত্যি সত্যি মারমু। ওই কি করবি আমারে? গায়ে হাত দিবি না। মিন্টু মামা তুই হাত দে, গায়ে হাত দিছে। মিন্টু মামা গায়ে তুই হাত দিছে। মিন্টু মামা গায়ে তুই হাত দিছে। কি তোরা চিল্লাচিল্লি করতেছিস? কি হইছে? কেমন কি করছে আমারে? ঘুমাইতেছিলাম শান্তিতে, পানি মাইরা আমার ঘুম থেকে উঠে কয় বাজারে যাইতে। আর তোরা ভিজে চলতে দিতাম না মামা। আজকে বাজারের ডেটটা বাজার করতে যাইতে বলো। ঠিক আছে, তোর তো বাজারে ডেট আছে, তুই বাজারে যাস নাকি? আমি বাজারে যেতে পারবো না। আসস তো একদম আজাইরা, আজাইরা থাকলে হবে না, আমার মতো পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করতে পারলে জীবনে কিছুই করতে পারবি না। পরিশ্রম করা শিখ। তোমার মতো এরকম ডলাডলি করে পরিশ্রম আমি করতে পারবো না। আমার মতো এরকম 5 কেজি নিয়ে ডলাডলি করতে তুমি পারবাও না। আমি ওইসব 5 কেজি ডলাডলি করে পরিশ্রম করে টাকা কামাবো না। আমি টাকা কামাবো শর্টকাটে। শর্টকাটে টাকা কামায়া ভালো গাড়ি কিনুম, ভালো বাড়িতে থাকুম, দরকার একটা প্লেন কিনুম, প্লেন কিনা নিজে প্লেনে করে বিদেশে যাবো, দরকার বিদেশের দেশটাও কিনা বানাবো। হংকং এর মতো একটা দেশ হবো আমার। হংকং কেন? হংকং তো ছোট হয়ে যা, পারলে আমেরিকা কি, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন তুমি বাজারে যাও। আমি বাজারে যেতে পারবো না। না বিয়া দেবো একদম বিয়াদ। রাজু, একটা মানুষের দুর্বল জায়গায় আঘাত না করলে হয় না। আমি আগেও খেয়াল করে দেখছি তুই সব সময় মানুষের দুর্বল জায়গায় আঘাত করিস। ঠিক আছে, আর কখনো করবে না। ঠিক আছে, আর যা রেডি হো। ঠিক আছে, রেডি হো, আমার সাথে লন্ডনে চল। আমি লন্ডনে যাব না। এই কাপড়গুলো দিয়া যা। কি সব বড় করে টাকাইতেছিস কেন? হ্যাঁ, 2 দিন পরে আমি বিশাল বড় লোক হইতেছি। শর্টকাট ওয়েতে আমি দেখবো যে কোটিপতি হয়ে গেছি, আর তুমি আমার দিয়ে এসে কুরিয়ারগিরি করাইতে চাও? বুঝলামই না। হ্যাঁ, আমি যা বুঝতাছি তোর কপালে বিরাট দুঃখ আছে। বাধাই না। মিন্টু ভাই, আমার কাপড়গুলো হইছে? কাপড়গুলো না করা হবে না, কালকে দি। মিন্টু ভাই, করে রাখবেন না, আমার আসতে হয় বারবার।
কি করতেছ? যা। মামা হ্যাঁ, মাইয়াটা কেডা? মেয়েটা কে মানে? ওই যে বিড়ি ফ্যাক্টরির মালিকের মেয়ে। কই থাকে? ওইটা মানে তোরা এত কিছু জানার দরকার কি? হ্যাঁ, ওই যে 36 বাই 3 যে আলিশান বাড়িটা দেখতেছ, ওই বাড়িতে থাকে। বিরাট বড় লোক। কয়টা ভাইয়া মালিকের? মনে হয় তো একটাই, একটা মাই তো আসে, দামি দামি ড্রেস আনে। আরে বেটা ডলতেই কষ্ট লাগে, ভয় লাগে মনের মধ্যে যখন পুরে মুড়ে যায়। আচ্ছা এখন বাদ দে, তুই যা, দিয়া বাজান যা। কইছি না আমি কুরিয়ারগিরি করতে পারবো না। এই তুই কি আরে আচ্ছা থাক, তুই দোকানটা পাহারা দে, আমি একটু ক্যাশের চাবিটা নে, আমি তাহলে যাই। আমি দোকানে বই দোকানদারি করতে পারবো না। তুই বুঝতেছ তোর মাথাটা ঠিক আছে? হ্যাঁ, কে এরকমটা হইতে পারে না? তুই কি ভাতের সাথে কেজি কেজি গাঁজা খাওয়া শুরু করছিস নাকি? আমি কি প্ল্যান করছি এটা শুনলে বুঝতে পারবা। আমার আর টিনের থালায় ভাত খাইতে হবে না, আমি এরপর থেকে স্বর্ণের থালায় ভাত খাবো। রাজু মিয়া সিরা কাতায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখো না, বুঝছো? আরে বাবা, তাহলে এখন আমার কি করতে হইব কও? এই এই তুই কি করতেছ? আরে বেটা, আরে আমি ইস্ত্রি করছি মাত্র, ভাত ভাঙবি না। এই তুই পড়ছিস তো? আরে রাখ রাজু, এই তুই যা, তোটা দিয়ে আমারে দিয়ে এগুলো করে তুই বাইরে যাবি। আরে বাইরে গেলে কাস্টমার দেখবো, কাস্টমার দেখলে কি করবো? কাস্টমার তো পরে আমরা পুলিশে দিব। তুমি কি কাস্টমারে কইবা? আরে আমার কল লাগবো কি? কাস্টমারের ড্রেস চিনে না? না তুমি কি চাও না তোমার ভাই না কোটি টাকা কামা? হ্যাঁ চাও না? কোটিপতির উপরে যদি কিছু থাকে তাহলে তুই হইডাও, কিন্তু আমার ব্যবসার উপরে তুই এইভাবে হামলা করিস না। বাজান তুই কোটটা পরিস না, কোটটা পরিস না। আরে আমি ইস্ত্রি করে রাখছি, এটা এখন কাস্টমারে দিব। ওইটা আমি যদি কোটিপতি হই, তুমি তো কমপক্ষে লাখপতি হইবা না? বাজান আমার লাখপতি হওয়ার দরকার নাই, কোটিপতি হওয়ার দরকার নাই, আমার কিচ্ছু দরকার নাই। আমি কি চাই জানো? আমি চাই শুধুমাত্র একটা বিয়ে করবো, বউ নিয়ে সুখে শান্তিতে বাকি গোটা জীবন আমি কাটাই দিতে চাই। আমি খালি ওইটাই চাই। শোনো মামা, আমি খালি ওই বাড়ির সামনে যাই আর চিন্তা করি, আরে কি বড় বাড়ি, কি আলিশান বাড়ি, ইস রে এরকম বাড়ি যে কবে আমার হইব, এরকম কোটিপতি যে কবে আমি হবো, আমার খালি এইসব চিন্তা করি, বুঝছো? দাঁড়াও হায় রে পাগল, কে বাবা কোটিপতি লাগতেছে না? চপ্পলের সাথে কোট। রাজু কবে যে তুই মানুষ হইবি এটাই আমি চিন্তা করতেছি, কবে যে আল্লাহ তোরে বুদ্ধি টুদ্ধি দিব। একদম 1350। 1350 মনে হয় 600 দিবা? চোরা জুতা এত দাম, পুরান জুতা নিমই না। আপনার জুতা নেওয়া লাগবো না, আপনি খালি বাইরে যান। আইসে ফইনি কোথাকার। খিরে ফাউখোর, এত সুন্দর দামি জামা কাপড় কইতে পাইছস? নাই কারো বাড়ির থেকে চুরি করছস? আরে বেটা জুতা চোর, তোর মতো সবাই নাকি বেটা? কাপড় চোপড় চুরি করুম গে, নিজের টাকা দিয়ে কিনছি বেটা। তুই কি ভাবস? আর তোর মতো ফকিন্নির লয় কথা কইতে লাভ নাই, তুই কি বুঝবি? তুই ফকিন্নি থাকবি। শোন, দিন কি আর আগের মতো আছে? দিন বদলে গেছে, বুঝছ নাই? বাপ রে বাপ, তোরও দিন বদলায়? তোর দিনটা কেমনে বদলাইছে? তুই কি আলাদিনের সেরাক পাইছস? এমনি করে ঘোষটস আর তোর সামনে একটা জিন হাজির হইছে। জিন হাজির হয়ে কয়, হুজুর হুজুর আপনি কি লাগবো বলেন, আমি সব দিব। আর তুইও কইছিস চোখ বন্ধ করে আমি কোটিপতি হইতে চাই, আর চোখ খোলার লগে লগে কোটিপতি হয়ে গেছস। তোর মতো রাস্তায় বয়ে জুতা ঘষাঘষি আর মামার মতো ঘরে বয়ে কাপড় ঘষাঘষি আমি করি না। আমি জায়গা মতো ঘষা দিয়ে কোটিপতি হয়ে যাবো, মনে রাখিস। হ্যাঁ, তুই ঘষাঘষি করে কোটিপতি হয়ে জায়গা, আর আমি কঠোর পরিশ্রম করে এই জুতা ঘষাঘষি করে ফকিন্নিপতি থাকি। খুব মনে রাখতেছি। কিরে, এই জুতাটা তো সুন্দর আছে। সুন্দর হয়ে কোনো লাভ নাই গা। এই জুতার দাম হলো 2250 টাকা। তোর মতন ফকিন্নি এই জুতা কেনার সামর্থ্য নাই গা। লাভ
তোর লেগে আমার কাছে একটা বিজনেস অফার আছে। 2 দিন পরে আমি এমন কোটিপতি, তোরে লাখপতি বানাই দেবো। তুই খালি এই জুতা জোড়াটা আমারে দে, দেখ তোরে কেমন লাখপতি বানাই। তুই ভাই যা তো, আমার কাজের মধ্যে ব্যাঘাত ঘটাইস না, যা যা। শোন শালা, একটা ভালো বিজনেস অফার দিছিলাম, অফারটা লইলি না। তোর মতন ফাও বিজনেসের অফার আমার দরকার নাই, যা তো ভাই যা, ডিস্টার্ব করিস না কামে। ওই কুত্তা তোর জুতা লই দিতেছে। ওই 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 খারাপ, ওই খারাপ। তোর আজকে জুতা দিয়ে বের হবো, তোর আজকে পায়েল আজকে বাড়িতে। না 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 মেয়ে পটানো হয়েছে? মেয়ে পটানো কি এত সোজা কাপড় ডলার মতো? এখন তো বুঝলেন কাপড় ডলা যত সোজা মেয়ে পটানো তত কাস্টমারের কাপড় পরা দোকানে এসে খারাই রইছো। খোল খোল খোল, কাস্টমার যে কোনো সময় সেদিকে আমার 12টা বাজে। এবারে খোল তাড়াতাড়ি। আরে খুলতাছে, অস্থির হয়ে গেছে। কাস্টমার আইছে, আইলে খুইলা আলামু, খুইলা খাড়ায় থাকুম এমনি। ঠিক আছে আপনি খোলেন, কাস্টমার এসে দেখে আমার 12টা বাজে। খোল। এখন না হয় এগুলা। শোনো, আমার রাজকন্যার বাড়ি থেকে কোনো কাপড় দিয়েছে নাকি ডলার লেগে তোমারে? তাহলে কি এগুলো খুইলা রাজকন্যার কাপড় ধরে যাইলাম নাকি? দূর কথাবার্তা ঠিক নেই কোনো। কই দেখি কাপড়গুলা, দেখি কি কি দিছে। আমার খুব ভালো লাগতেছে, বুঝছস না? তুই যে ডলাডলিতে আইছস খুব ভালো লাগতেছে, মাশাআল্লাহ। শুরু কর শুরু কর কর কর, এগুলো শেষ করতেছি। এগুলা না? হ্যাঁ এগুলা। জীবনে প্রথমবার ডলাডলি করতে দাঁড়াইছি। প্রথমবারই হয় রে বাবা। বাহ, আমার রাজকন্যার কাপড়গুলো কি সুন্দর। ভাই আপনি এটা কি করলেন? এটা আমার খুব পছন্দের একটা ড্রেস ছিল। এরকম ভুল হয় নাই। এটা কিছু হইলো? আপনি সব সময় আমাদের কাজ করেন। আর এই ভুল হয়ে গেছে মানে কি? হ্যাঁ, ম্যাডামের একটা ফেভারিট ড্রেস তুমি পুরো ফেলাইলা। ম্যাডামের কত বড় লস হয়ে গেল না? এগুলো কি কোন ধরনের কথা? তোমাকে আসলে পানিশমেন্ট দেওয়া উচিত। এক্সকিউজ মি, আপনি কি? আপনাকে তো চিনলাম না। জি ম্যাডাম, আমি উনি ম্যাডাম উনি এই লন্ড্রির মালিক। কি বলতেছো মিন্টু? আমি এই সামান্য লন্ড্রির মালিক হতে যাবো কেন? ফাইজলামি করো তুমি আমার সাথে? হ্যাঁ ম্যাডাম, আমি হচ্ছে এই বিল্ডিং এর মালিক, এই দোকানগুলো আমাদের, আর তাকে এই দোকানটা আমি ভাড়া দিছি। কিন্তু সে 2 দিন পর পর কাস্টমারদের ড্রেস পরে ফেলে, কাস্টমারের এসে এমন সব কমপ্লেন করে, তাকে এই দোকান থেকে বের করে দেওয়া উচিত। তোমার লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপর যদি কোনো রকমের কমপ্লেন শুনছি তোমার এই দোকান ছেড়ে দিতে হবে। না 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 না, কি বলতেছেন? আর শোনো, আর তুমি হা করে তাকে আছো কেন? ফেলফেল করে বেলবেলাইতেছো কেন? ক্যাশ থেকে টাকা বের করো, ক্ষতিপূরণ দাও ম্যাডামের। ছি ছি, টাকা লাগবে না। আমি জানতাম আপনি এই কথাটা বলবেন। আপনি তো ওর মতো ছোট লোক না যে টাকা নেবেন, আমি তো জানি সেটা। শুনেন ম্যাডাম, যেহেতু আপনার একটা ফেভারিট ড্রেস পরা গেছে, আমি চাই আপনাকে একটা ড্রেস গিফট করতে, পুরোপুরি এরকম। না না না, আমার কিছুই লাগবে না, থ্যাঙ্কস। না মানে আমি তো আপনাকে সরাসরি যাইয়া গিফটটা দিব না, বুঝেন নাই? আমি আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে পাঠিয়ে দিব। লাগবে না, আমি তো আপনাকে চিনি না, আমি আপনার কাছ থেকে কিভাবে গিফট? মিন্টু ভেলবেলায় আবার তাকে আছো কেন? বলো বলো গিফটটা
ম্যাডাম নেন, স্যারের মনটা অনেক বড়, মানে দেখতে স্যার ছোট হলে কি হবে, মনটা এই বাড়ির মতো বড়। নেন ম্যাডাম, আপনার নাম্বারটা আমার কাছে নাই ম্যাডাম। আর এরকম হবে না। হ্যাঁ প্রায় তোমারে না না থাক, ওনাকে একটু ফ্রুটস মানে ফ্রুটিকা, পিওর ফ্রুট পাক থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে বাংলাদেশের একমাত্র প্রিজারভেটিভ মুক্ত ড্রিঙ্কস ফ্রুটিকা, তাই স্বাদে ও গুণে শতভাগ পিওর। তুই দারুণ অভিনয় করো, অভিনয় তোর ভবিষ্যৎ উজ্জ্বল। একদিনই তো করতেছি। সরি মামা, আমার লেগে দোয়া দিও। মিন্টু আমার কাপড়গুলো দাও। স্যার আরে আমতা আমতা করছো কেন? ওই যে আয়রন করার জন্য দিয়ে গেলাম না, ওগুলো দাও। স্যার ওই যে স্যার আপনার কাপড় তো স্যার ওয়াশে দিছি স্যার। কবে আসবে? স্যার কালকে স্যার। এক্সকিউজ মি, আপনার এই জামাটা কোথা থেকে বানিয়েছেন? আমি কাপড় বানাই না, ব্র্যান্ডের জামা কিনি, বুঝছেন? সরি সরি, মানে সেম আমার একটা জামা আছে তো, মানে আমি আয়রনে ওই জামাটাও দিয়েছি, এই জন্য জিজ্ঞেস করেছি। সরি সরি। জি স্যার, স্যার আমিও প্রথমে স্যার সেম ভুলটা করছিলাম যে একই রকম কাপড় স্যার কেমনে হয় স্যার। এটা হতেই পারে। আচ্ছা তুমি কিন্তু হতে পারে না, হাজারটা মানুষ একই জামা পরতে পারে ভাই, তাই না? আপনি মনে হয় রাগ করছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন না তো আমাকে। সরি সরি সরি। আমি একটু রেডি করে রেখো, কালকে বিকালে আসবো, মিস হয় না জানো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজু বলছিলাম। ওই যে সকালে মিন্টু মামার লন্ড্রিতে দেখা হলো। ও আচ্ছা, জি বলেন, কেমন আছেন আপনি? এই তো ভালো। শুনুন না, আপনার ড্রেসটা আমার ম্যানেজারকে কিনতে বলেছিলাম, ও কিনে নিয়ে এসেছে। আসলে এখন আপনার কাছে সেটা পৌঁছাবো কিভাবে একটু যদি বলতেন। না 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 না, ড্রেস লাগবে না, এসবের কি দরকার ছিল? না না না, এটা বলবেন না, আপনাকে নিতে তো হবেই, তা না হলে আসলে আমি কষ্ট পাবো। প্লিজ আপনি বলুন না আমি কিভাবে পৌঁছাই। বাসায় একটু প্রবলেম আছে, আপনি লন্ড্রিতে দিয়ে যান। আপনি পাগল? আবার মিন্টুর লন্ড্রিতে দিব? সে আবার দেখা যাবে এই ড্রেসটা পুড়িয়ে ফেলেছে। আর আপনার বাসায় যেহেতু প্রবলেম, চলুন তাহলে একটা রেস্টুরেন্টে বসি, এক কাপ কফি খেলাম, আর আপনি আপনার গিফটটা নিয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে কাল দেখা হচ্ছে সিলভার স্পুনে। হোয়াটসঅ্যাপ ব্রো, আজকেও কি মনে হচ্ছে নাকি যে আমি আপনার শার্ট পরে আছি? নো ব্রো, দিস ইজ ফ্রম কানাডা, ব্র্যান্ডেড শার্ট। না না, আপনি মনে কিছু নিয়েন না, মানে খুবই কাকতালীয় এবং মিরাকেলি। এই শার্টটাও আমার আছে। এটাও আপনিও কি কানাডা থেকে নিয়েছিলেন নাকি? না না, আমি বঙ্গবাজার থেকে নিয়েছি। ব্যাপার না ব্রো, বঙ্গবাজারে ব্র্যান্ডের অনেক রিজেক্ট মাল আসে। ইটস অলরাইট, সি ইউ নেক্সট টাইম। শালা বঙ্গবাজারে শার্ট পরে ঘুরে, এই শার্ট পরে গেলে মানিজ্য থাকবো, ধরা খেয়ে গেলে। সরি, এক্সট্রিমলি সরি, দেরি হয়ে গেল একটু। যাই হোক, ভালো আছেন? ভালো, আপনি কেমন? ভালো। আমার পরিচয় তো, মানে আমার নাম রাজু, ওই যে মানে মিন্টু মামার ল্যান্ডলর্ড আর কি, ওইটাই আমাদের বিল্ডিং। আমি যে আপনার সম্পর্কে বলতে হবে না, আই নো ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে আমি সব জানি। যাই হোক, প্লিজ আপনার জন্য ওই ড্রেসটা গিফট, প্লিজ ডিনাই করবেন না, এটা অ্যাকসেপ্ট করেন প্লিজ। গোলাপ আমার অনেক পছন্দের। বাহ, তাই? গোলাপ ফুলটা আমারও খুবই পছন্দের।
ফুলের মধ্যে আমি শুধুমাত্র গোলাপ ফুলের স্মেল নেই, অন্য কোনো ফুলের স্মেল নিলে আমার খালি হাঁচি পায়। আপনার আর কি কি পছন্দ বলতে হবে না, আমি জানি। আপনি ভ্যাকেশন কাটাতে যেতে চান মালদ্বীপসের কোনো আইল্যান্ডে, রাইট? বুর্জ খলিফার ঠিক টপে উঠতে চান, অথবা আইফেল টাওয়ারের টপে, অথবা আপনি চার্টার প্লেনে করে আসলে মালদ্বীপসে ভ্যাকেশন কাটাতে যেতে চান, একটা আইসোলেটেড আইল্যান্ডে থাকতে চান, ঠিক না? আমার পছন্দ অনেক সিম্পল। আমার রিক্সায় বসতে ভাল লাগে, ফুচকা খেতে অনেক ভাল লাগে, নৌকায় ঘুরো আমার অনেক পছন্দ। কিছু বললেন? আরে ভাই, অর্ডারটা নেবেন না, মানে ওয়েটারকে ডাকছিলাম, আমরা কিছু খাবো না? ভাই আমার কাপড়টা দেন। স্যার আপনার কাপড় তো হয় নাই স্যার। মানে কি, সে কবে কাপড় দিয়ে গেলাম, এখনো কাপড় হয় নাই? মানে আমার কাপড়গুলো দেন, এখনই লাগবে। স্যার তাহলে 1 ঘন্টা সময় দেন স্যার, ঘুরে আসেন। ফাইজলামি করেন 1 ঘন্টার সময়? ভাই দেখেন, আমি এমনিতে একটা মানসিক সমস্যার মধ্যে আছি। আমার মতো সেম কাপড় পরে রাস্তায় মানুষকে আমি দেখি ঘুরতেছে, আর আপনি বলতেছেন আমার কাপড় আরো দেরি করবেন কেন? আমার কাপড়টা দেন। না না স্যার, কাপড় ইস্ত্রি হয়ে গেছে তো স্যার, বাসায় খেয়েছি স্যার। 1 ঘন্টা সময় দেন স্যার, একটু ঘুরে আসেন। ভাই আমি আপনারে ভালো করে বলতেছি, আমি কোনো সময় দিতে পারবো না। আমার কাপড় যদি ইস্ত্রি না হয় ওই অবস্থায় দিয়ে দেন ভাই। কি একটা আশ্চর্য অবস্থা। আমার কিন্তু রিক্সায় ঘুরতে ভালোই লাগে। আসলেই ভালো লাগে নাকি আমি বলছি তাই ভালো লাগে? আরে না, আজব, সত্যি ভালো লাগে। ইটস সো রোমান্টিক। এক্সকিউজ মি, সরি। হ্যাঁ, আমার বিদেশ থেকে বারবার একটা ফোন আসছে, অ্যাটেন্ড করি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো, বন্ধ করে দিলাম, ডিস্টার্ব করতেছে একটা রোমান্টিক মোডের মধ্যে। আমার কিন্তু বড় বড় রেস্টুরেন্টে খাইতেও ভালো লাগে। কি হয়েছে ভাই, আমতা আমতা করতেছেন কি লিয়া? ভাই আমি একটা কাপড় চাইছি আপনার কাছে। ধরো মেয়ে, এত কথা রাখেন। আরে আরে ভাই 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 ভাই, কি হয়েছে? হ্যালো ভাই ভাই ভাই। আকাশে কত তারা দেখেছেন? আপনি সপ্তর্ষি ছিলেন? চিনি তো, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে দেখতে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? বলেন। মানে আপনার গার্লফ্রেন্ড? কি? না মানে বয়ফ্রেন্ড আছে? ও, তার মানে আছে। কোনটা শুনলে আপনি খুশি হবেন? না মানে আমি জানতে চাইলাম, আপনি বললেই হতো আর কি। না, নেই। গুড, ভেরি গুড। এত খুশি? অনেক খুশি। আচ্ছা বল, আপনি কালকে তো ফ্রি না? বুঝি বুঝি বুঝি, ওটা হচ্ছে শুক্তারা, ওটা আমার ফেভারিট। মামা দেখ, একটা জামা দিলে কি হয়? সরসর করতে একটা জামা দিলে কি হয়? একটা জামা দিছি না, তখন কি করছো? কি পরিমাণ বিপদে আমার ফেলাইছো এটা তো আমি জানি। আপনার নিজেরই তো বাইক না, একটা জামা দিলে কি এমন ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, আমারই তো বাইক না, একটা জামা দিলে কি ক্ষতি হইব? রবি তুই কিছুই জানোস না, আমি যে কি বিপদে পড়ছিলাম, কোনো মতে জামটা লয়ে বাইচে আইছি। কি হয়েছিল মামা? আরে বেটা, কাস্টমারের জামা নিছে, কাস্টমারের আর দোকানে আমার কাছে জামা চাইছে, আমি তো কাস্টমারের জামা দিতে পারি নাই। হেরে আমি ফোন দিতেছি বারবার, ফোনও ধরে না, আমি তো জামা দিতে পারি নাই। তারপর আমি ফিট খাওয়ার বান ধরছি, এরপর ফিট হয়ে গেছি। তারপরে কোনো মতে পানি টানি দিয়ে আমি সুস্থ হয়ে আমি বাসায় এসেছি। এই অবস্থার মধ্যে আমার হচ্ছে। আরে হালা
আর ওই হাতের আমি ফোন দেই, ফোন ধরে না। কত বড় মনে হচ্ছে একটা থাপড়া দেবো তাপড়ায়। একটা জামা দিয়ে পারলে তোর জামা। পারবে না। আমি এখন কেমনি যাবো দেখা করতে? হ্যাঁ, আমার তো তোর লেগে অনেক খারাপ লাগতেছে। আমার জামা যদি তোর গায়ে হইতো তাহলে আমি দিয়ে দিতাম। আমার জামা যদি তুই পরস তুই তো পাঞ্জাবি হয়ে যাবি। কিন্তু তারপরও তোর কাছে কিন্তু একটা স্পেশাল জামা আছে, ওইটা পরে যেতে পারিস। কেমন আছেন? এই তো ভালো। আপনি? ভালো। এই সময় জগিং এর ড্রেস? হ্যাঁ, মানে স্বাস্থ্যই তো সকল সুখের মূল। হেলথ ইজ ওয়েলথ। তাই জগিং করছিলাম আর কি, যাতে স্বাস্থ্যটা ঠিক থাকে। তার জন্যই দুপুরে? হ্যাঁ, আসলে দুপুরবেলায় জগিংটা করাই বেটার। কেউ তো এটা বোঝে না, সকালবেলা বের হয়ে যায় ঠান্ডা পরিবেশের মধ্যে, কিন্তু জগিং করতে হয় ঠান্ডার মানে একদম কড়া রোদে, তখন সোয়েটিংটা বেশি হয়। যখন সোয়েটিংটা বেশি হয় ক্যালোরি অনেক বেশি বার্ন হয়, ওইটা স্বাস্থ্যের জন্য আরো ভালো। তাই আসলে ধরেতেছিলাম। চলেন আজকে আমরা হাঁটি। ঠিক আছে, গুড ফর হেলথ। চলো। লাস্ট যে কয়দিন আপনার সাথে আমার দেখা হয়েছে, আমার খুবই ভালো লেগেছে আপনাকে। বেশ বুঝতে পেরেছি আমাকে আপনার ভালো লেগেছে। ঠান্ডা কম আর শীত লাগতেছে। শীত লাগলে সেন্টুরি পরিছিস না, সোয়েটার পরে ঘুমা। ওই তোর গরম লাগলে শার্ট পরে শুয়ে রয়েছিস কে? হ্যাঁ, শার্ট খুলে খালি গায়ে ঘুমা, তাও ফ্যানটা কমা। তোর যদি খুব কষ্ট হয় তুই বাথরুমে গিয়ে ঘুমা যা। ওই তুই কি কথা মারে? হ্যাঁ, গায়ে দিমু, শার্ট খুলুম? খবরদার গায়ের মধ্যে হাত দিবি না। গায়ের মধ্যে যদি হাত দাস আমি কিন্তু মামার ডাক দেবো। ওই চুপ চুপ, একদম গলার টটি চেপা দিলাম। আমি বাথরুমে যেতেছি, আয়া যেতে দেখি ফ্যানটা কমানো, কয়ে রাখলাম। হ্যাঁ, তা নাহলে শার্ট লুঙ্গি সব খুলে আলাম কিন্তু। তুই আমার ফোন হাতে লয়ে কি করতেছস? না আসলে হয়েছে কি, আমার ফোনটা দেখতে খুব ভালো লাগছে। আমি চিন্তা করছি যে আমি খুব শীঘ্রই একটা এরকম ফোন কিনবো, তাই আর কি। ওই ফকিরনি জুতা সর, তুই টাচ ফোনের কি বুঝছিস? তুই বাটন ফোন ইউজ করবি। সর ফকির। ফ্যান কমাইছিলি? কমাইতে গেছিলাম, স্পিডের সমস্যা দিচ্ছে, কমছে নাকি বাড়ছে বুঝতেছি। হ্যাঁ কমছে, লাইনে আইছো। কি এমন করতেছিস কে তুই? কেমন করতেছি? পাগলের মতো হয়ে গেছিস দেই, পাগলের মতো করতেছিস কে? ঠিকই আছে ভগিননি, বুঝছি। আমার সাকসেস দেখে মাথা খারাপ হয়ে গেছে, আর পাগল হয়ে গেছে। সত্যি কথা, আমি তোর সাকসেস দেখে সত্যি পাগল হয়ে গেছে। আমার যে কি ভালো লাগতেছে। এর লেগে কইছিলাম আমার ডিলটা শোন, তাইলে তুইও লাখপতি থাকতি। আমিও তো এখন বুঝতেছি যে আসলে তোর ওই দিন কথাটা শুনলে আজকে আমি লাখপতি হয়ে যেতাম। ঘুমাইতে যাও। হ্যাঁ, গায়ের দেশ ঘুমাইতে যা। ফ্রুটস মানে ফ্রুটিকা, পিওর ফ্রুট পদ থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে বাংলাদেশের একমাত্র প্রিজারভেটিভ মুক্ত ড্রিঙ্কস ফ্রুটিকা, তাই স্বাদে ও গুণে শতভাগ পিওর।
কিভাবে জানো আমাদের মধ্যে প্রেমটা হয়ে গেল। মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমি স্বপ্ন দেখতেছি। আচ্ছা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তুমি কতটুকু ভালোবাসি, এখান থেকে তোমার বাসাটা যত দূর ঠিক তত দূর ভালোবাসি। তুমি কিন্তু অনেক দুষ্ট আছো। ছোট থেকে। এই শোনো না, চলো আমরা কোর্ট ম্যারেজ করে ফেলি। কোর্ট ম্যারেজ? কিন্তু বুঝতে পারছি, তুমি এখন বলবা তোমার বাবা ওই যে বিড়ি ফ্যাক্টরির মালিক, তুমি ভাবতেছো সে যখন জানতে পারবে তার মেয়ে না জানে বিয়ে করছে তখন সে তোমার উপর অনেক রাগ করবে, তোমাকে ত্যায্য করে নেবে, তোমাকে কোনোভাবেই মানবে না। এগুলো নিয়ে কোনো টেনশনই করো না। এরকম যদি কোনো অবস্থা হয় বিয়ের পর আমি বাংলা সিনেমার হিরোর মতো তার সামনে দাঁড়িয়ে ঠিকই তোমার বাবাকে দেখবা যে ম্যানেজ করে ফেলছি। প্লিজ তুমি খালি রাজি হও। কিন্তু আমার মনে হয় তুমি একটু আমি কোনো ভুল করতেছি না। আমি তোমার বিড়ি ফ্যাক্টরির মালিক বাবা মানে আমার হবু শ্বশুরকে পুরোপুরি ম্যানেজ করে ফেলবো। তুমি খালি রাজি হও, চলো আমরা গিয়ে বিয়েটা করে ফেলি, বাস শেষ। কিন্তু আমার কথাটা একটু শুনবা? এখন কি তোমার কথা আমার শুনতেই হবে? হ্যাঁ, শুনতে হবে। ঠিক আছে, বলো কি বলবো বলো। তুমি কি আমার মেসেজ পড়ো নাই? কিসের মেসেজ? কোন মেসেজ? আমি তোমাকে ওই দিন রাতে একটা মেসেজ করছি, এটা পড়ো নাই? আমি আসলে বিড়ির ফ্যাক্টরির মালিকের মেয়ে না, আমার মা ওনাদের আশ্রিত ছিল। আমি এক প্রকার ওনাদের বাসায় কাজ করি। বলতে পারেন আমি কাজের মেয়ে। যদি আপনি এই কাজের মেয়েটিকেই ভালোবাসেন তবে কাল যেখানে দেখা করার কথা সেখানে চলে আসবেন। আর যদি এই কাজের মেয়েটিকে না ভালোবাসেন তবে আসার দরকার নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি এটা কি করলো? আল্লাহ আল্লাহ, ওই ফকিন্নির ঘরে ফকিন্নি, ওই তুই কাজের মাইয়া। আল্লাহ আল্লাহ, তুমি এটা কি করলো? আল্লাহ, আর কাজের মেয়ে ছুটে না আমার কপালে। আল্লাহ, আমি কোটিপতি হবো, কই কোটিপতি হতে পারলাম না, শেষ পেয়ে একটা কাজের মেয়ে আইসে আমার কপালে বলো। ওই তুই ফকিন্নি, তুই দামি দামি জামা কাপড় পরে ঘুরোস কেন? দামি গাড়িতে ঘুরোস কেন? তুই পরবি ছেঁড়া ফাটা জামা কাপড়, তুই ঘুরবি রিক্সা দিয়ে, হাইটা ফুটপাথ দিয়ে আসবি। তোর মতো ফকিন্নি আমি রেস্টুরেন্টে কি করে? তুই খাবি ভ্যান গাড়িতে, তুই রেস্টুরেন্টে কি করস? ওই ফকিন্নি, আমার সাথে এটা কেন করলি? আল্লাহ, তুমি এটা কি বললো? আমার শেষ করে দিলে। আল্লাহ, I'm feeling raped. I'm raped. I'm raped. Man, I'm raped. Shit. আমি কেন, আমার সাথে কেন হয়েছিল মামা এটা? হায় আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, শেষ হয়েছে একটা কাজের মেয়ে। আমি একটা কাজের মেয়ে প্রেমে পড়লাম মামা। কাজের মেয়ে বললো আমি নিতেই পারতেছি না, এটা কেমনে সম্ভব? এই বল আমি কেমনে করলাম? রবি, ও কামতাছে, তুমি হাসতেছো কেন? মামা, এটা তো সুখের আছি না মামা, এটা তো রাজুর দুঃখের আছি। হ্যালো, ভাইয়া, আপনাকে কিছু কথা বলার জন্য ডেকেছি আমি। জেরিন আর আমার ছোটবেলা একসঙ্গেই কেটেছে। জেরিনের মা আমার দাইমা ছিলেন, আমাদেরকে ছোটবেলা একসাথেই মানুষ করেছেন। যদিও জেরিন বলেছে ও বাসার কাজের মেয়ে, আসলে না, ওকে কোনোদিনই আমরা সেই চোখে দেখিনি। আর দেখতেই পাচ্ছেন আমি তো আসলে চলতে ফিরতে পারি না, সো আমার সব কিছু ওই দেখাশোনা করে। আর আমার বাবা, বাসার আত্মীয় স্বজন সবাই ওকে ছোট মেয়ের মতো করেই মনে করে। ওকে সবসময় আমরা আমাদের
ছোট বোন থাকলে যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখতাম সেভাবেই সবসময় রেখেছি। জেরিনকে আপনি পছন্দ করেছেন জেনে আমরা খুবই খুশি, কিন্তু এরপর আপনি যেটা করেছেন তাকে ঠিক করেছেন? জেরিন শেয়ার করেছে আমাদের সাথে, ও খুবই কষ্ট পেয়েছে, আসলে কষ্ট পাচ্ছে। যাই হোক, যা হবার হয়েছে, এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। শোনো বাবা, আমি আমাদের ফ্যাক্টরিতে তোমাকে ভালো একটা সম্মানী দিয়ে মানে ভালো অঙ্কের বেতন দিয়ে রাখতে চাই, তাহলে তোমরা দুজন সুখে সংসার করতে পারবে। কি বলো? জি চাচা, আমি রাজি। আলহামদুলিল্লাহ। চাচা, আমি ওকে বিয়ে করব না। জেরিন, আমি আমার ভুল বুঝতে পারছি। তোমার মতো একটা প্রতারককে আমি বিয়ে করতে চাই না, যে টাকার জন্য একটা মানুষকে ভালোবাসে। তুমি চলে যাও এখান থেকে। রাজু, এভাবে হয় না, এইভাবে শর্টকাটে বড় লোক হওয়া যায় না। শুধু বড় লোক না, কোনো কিছুই হওয়া যায় না। বড় লোক হইতে হলে পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়, অথচ তুই করছিস তার উল্টাটা। এটা তোর জীবনে একটা শিক্ষা, এই শিক্ষাটার কাজে লাগা। সৎভাবে পরিশ্রম কর, অসৎভাবে না। তোর হয়তো অনেক টাকা পয়সা হবে না, বাড়ি গাড়ি হবে না, কিচ্ছু আসে যায় না তাতে। শান্তিটা তো পাবি, আরামটা তো পাবি। এইটা জীবনে খুব দরকার, শান্তিতে থাকা, সুখে থাকা। এটার জন্য বড় লোক হওয়া লাগে না, এটা নিজের ভিতরে। তোর জীবনে কিচ্ছু হয় নাই, এখন থেকে এই শিক্ষাটা কাজে লাগিয়ে জীবনটাকে শুরু কর, কোনো ব্যাপার না। তাহলে ভাই না, তোমার ব্যবসা তাহলে কেমন চলছে? যেই সবক দিছো 1 বছর আগে, ব্যবসা ভালো না চলে পারে? ভাই না, এটা সবক না। আসলে মামা, যেভাবে চিন্তা করতাম শর্টকাট ভাবে বড় লোক হয়ে যাবো, কোটিপতি হয়ে যাবো, ওটা ভুল ছিল। টাকা কামাইতে পারতাম, অনেক টাকা হইতো, কিন্তু শান্তি থাকতো না, আরাম পাইতাম না জীবনে। কিন্তু এখন পরিশ্রম করি, কষ্ট করি, সৎভাবে কাজ করি, আরাম লাগে না? আরাম লাগে, শান্তি আছে। কম টাকা কামাই কিন্তু শান্তি আছে। ফ্রুটস মানে ফ্রুটিকা। প্রতিটি 250 মিলি ফ্রুটিকা পাচ্ছেন মাত্র 20 টাকায়। ও, আগামী মাসে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতেছি। আরে আলহামদুলিল্লাহ, খারাপ না। কিছু চাইছিলে ব্র্যান্ড, সেকেন্ড হ্যান্ড দিয়ে শুরু কর। তাও তো আল্লাহ দিতেছে। মিন্টু ভাই, আমার কাপড়গুলো দেন।